একটা ভালো বডি বানাতে শুধুই কি ভালো সেটআপ দরকার হয় না, একটা ভালো বডি বানাতে নিজেকে পুশ করতে হয়। ঠিক আছে, বডি বানানোটা মানে কি, তুমি নিজেকে পুশ করছো, তোমার মাসেলটা ক্র্যাক হচ্ছে, আর তারপর ভালো ডায়েট নিচ্ছ, আর ওটাকে রিপেয়ার করে তোমার মাসেলটা ফুলছে, এটাই, আর কিছু না। তো আজকেই এমন কিছু ওয়ার্কআউট দেখাবো যেগুলো করে তোমরা নর্মালি ফিট থাকতে পারবে। ঠিক আছে, কোনো রকম প্রবলেম হবে না। আর বিশেষ করে বডি বানানোটাকে সবাই খুব কঠিন ভাবে দেখে, এরকম কঠিন কিছু না। ঠিক আছে, তোমরা যদি কনসিস্টেন্সি ওয়ার্কআউট করতে পারো আর ডায়েটটা ঠিকঠাক মেনটেন করতে পারো, আশা করি কোনো রকম প্রবলেম হবে না। তোমরা এগুলোকে ফলো করে কিছুদিনের মধ্যে নিজের মধ্যে অনেকটা চেঞ্জ দেখতে পারবে। তো আমি একটা জিনিস তোমাদের একদম ধরে ধরে দেখাবো, মন দিয়ে দেখো। সবার প্রথমে করবো ওয়ার্ম আপে ফার্স্টে এমনি একটু হালকা লাফাবো। এবার করবো জাম্পিং জ্যাক। এগুলো কমপ্লিট করে আরো কিছু ওয়ার্ম আপ করবো, যেগুলো দেখতে থাকো। হাতটা কিরকম করতে পারো। ওয়ার্ম আপ কমপ্লিট করে একটু বডিটাকে স্ট্রেচিং করতে হবে। হ্যাঁ, আর সবাইকে একটা কথা বলে দিই, সেটা হচ্ছে তুমি যে কোনো ব্যায়াম যদি শুরু করো তার আগে ওয়ার্ম আপ আর স্ট্রেচিং এই দুটো অবশ্যই দরকার। ঠিক আছে, আর স্ট্রেচিং যেরকম প্রথমে দরকার, ওয়ার্কআউটের শেষেও দরকার। তো ওয়ার্ম আপ হয়ে গেছে কমপ্লিট। এবার আমি দুটো ইট নেব, ইট নিয়ে করবো পুশ আপ। ইট দুটো এতটাই গ্যাপে রাখবো যতটা আমার শোল্ডার। ঠিক আছে, এটা তোমরা ভালো করে দেখে নেবে তোমাদের সুবিধা হিসেবে। পুশ আপটা করবো, যারা রেগুলার করে তারা করবে 12টা থেকে 15টা রেপিটেশন, 4 থেকে 5 সেট। আর যারা নতুন করছে তাদের তো এখন স্ট্রেংথটা বাড়াতে হবে, যেহেতু হাতে মাসেলে এখন মানে মাসেল প্রিপেয়ার থাকবে না পুশ আপ মারার জন্য। যারা নতুন শুরু করবে তো তারা রেপিটেশন দেখবে না, যে কটা হয়। ঠিক আছে, যতক্ষণ না হাত পুরোপুরি ছেড়ে দিচ্ছে ততক্ষণ তোমায় করে যেতে হবে। ঠিক আছে, রেপিটেশন 4টে 5টা 6টা যে কটা হয়, অত হবে না। প্রথম যে কটা হয় তুমি করবে, কোনো রেপিটেশন গুনবে না। আচ্ছা, বডি পুরো স্ট্রেট থাকবে। হ্যাঁ, যতটা আস্তে করতে পারবে। তো আমি একটা করে পার্ট দেখিয়ে দিচ্ছি, বেশি করতে গেলে ভিডিওটা লং হয়ে যাবে অনেক। ঠিক আছে, তো পুশ আপটা কমপ্লিট করে তোমরা আরো কিছু ওয়ার্কআউট করতে পারো, যেগুলো বডির পুরো প্রেশারটা শোল্ডারে ফেলতে হবে। ঠিক আছে, তাহলেই তোমার শোল্ডারে চাপ পড়বে। তোমরা যে কটা করতে পারো করবে। ঠিক আছে, এতে তোমরা নিজের বেনিফিট বুঝতে পারবে কতটা কাজ হচ্ছে নিজের মধ্যে। পুশ আপ আর ডান্ড কমপ্লিট করার পর তোমরা এরকম দুটো ইট নিয়ে নেবে। ইট নিয়ে এটা শোল্ডারের জন্য দেখাচ্ছি, দাঁড়াবে একদম স্ট্রেট, চেস্ট আপ থাকবে। হ্যাঁ, এটা করবে শোল্ডার প্রেস। এটা তোমরা 12টা থেকে 15টা রেপিটেশন করবে। কনসিস্টেন্সি
মাইন্ড মাসেল অবশ্যই কানেকশন করবে, যাতে তোমার শোল্ডারে পুরো প্রেশারটা পড়ে। এটা তোমরা 12টা থেকে 15টা রেপিটেশন করতে পারো, কি তার থেকে আরও বেশিও করতে পারো, 20টা করতে পারো, কিন্তু তোমরা সেট করবে 4টে থেকে 5টা। যখন নতুন করছো আরও বেশি করতে পারো, কারণ ওয়েটটা নিতে হবে শোল্ডারে। যত এখন ওয়েট নেবে তত এগুলো ক্র্যাক হবে আর পাম্প হবে। তো শোল্ডার প্রেস কমপ্লিট করার পর এবার করবে সাইড রিজেস, মানে শোল্ডারের 2 টাইপ, এক টাইপ করলাম আর একটা টাইপ। ইটটাকে এইভাবে ধরবে, গ্রিপটা দেখে নাও, এইভাবে ধরবে, স্ট্রেট দাঁড়াবে, বডি স্ট্রেট, চেস্টটা আপ করবে, করে এই উঠাবে, যেরকম উঠানোর উঠাবে, কিন্তু নামাবে একদম আস্তে স্লো, ধরে ধরে ইটটাকে ধরে ধরে তুমি নামাবে। এটাকে তোমরা 12টা থেকে 15টা রেপিটেশন করবে। এটা করতে একটু কষ্ট হবে প্রথম প্রথম, ঠিক আছে, কিন্তু যতটা হয় করবে। শোল্ডার হয়ে গেল কমপ্লিট। শোল্ডার কমপ্লিট হওয়ার পর এবার করবে, শুরু করবে বাইসেপ, বাইসেপ কার্ল। বাইসেপ কার্লের জন্য ইটটাকে তোমরা দেখিয়ে দিই ভালো করে। এই যে গ্রিপটা এইভাবে ধরবে, গ্রিপটা, ঠিক আছে, এই যে হাত হাত এরকমও হবে না, আবার খুব এরকমও হবে না, ঠিক আছে, একদম স্ট্রেট গ্রিপ থাকবে, স্ট্রেট। এই ধরলে, ধরে এই যদি 2 হাত দিয়ে অসুবিধা হয় 1 হাত দিয়ে করবে, 1 হাত দিয়ে করলে মাইন্ড মাসেল ভালো কানেকশন হয়। এই যে বাইসেপটা দেখো, বাইসেপ কার্লটা কমপ্লিট করে এবার করবে হ্যামার কার্ল, ঠিক আছে। এই যে গ্রিপ এরকম হবে, গ্রিপ ধরে এক হাতে করবে, এক হাতে তোমরা প্রথম প্রথম এক হাতে করবে, ভালো করে দেখে নাও হাতটা কেমন আছে, হাত পুরো স্ট্রেট, এই যে এরকম। এটা করবে তোমরা 12টা থেকে 15টা রেপিটেশন, যদি বেশি হয় তো বেশি করবে, কিন্তু সেটটা করবে 4 থেকে 5 সেট, ঠিক আছে। তো এগুলো ছিল বেসিক ওয়ার্কআউট। এগুলো তোমরা প্রথম প্রথম যারা ওয়ার্কআউট শুরু করছো তারা করতে পারো, আর এগুলোকে যদি তোমরা ভালোভাবে কনসিস্টেন্সি করো তাহলে এগুলো থেকেও তোমরা একটা ভালো বডি অ্যাচিভ করতে পারো, ঠিক আছে। আর আমার দেখো, আমার মানুষকে মোটিভেট করতে খুব ভালো লাগে, ঠিক আছে। আমি এটা করছি তোমাদেরকেও দেখাবো যাতে তোমরা এটা দেখে কিছু শিখতে পারো, ঠিক আছে, শেখাটাই মেন। আমি নর্মাল দেখিয়ে দিলাম, এতে কোনো লাভ নেই, তোমরা যাতে এখান থেকে কিছু শিখতে পারো, এটাই আমি চাই। তো আজকে এতটাই, আর আবার নতুন ভিডিওতে দেখা হবে।